হ্যালো এভরিওয়ান, আই এম পিডি স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিডির গ্রামার স্কুল। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আলোচনা করা হবে অতি সহজ পদ্ধতিতে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কনফিউশন হয়ে পড়ে, আর এই কনফিউশন দূর করার জন্য চলে এসেছে তোমাদের পিডি স্যার পিডির গ্রামার স্কুলে। আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে করো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশনই থাকছে না। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সাবজেক্ট আর প্রেডিকেট শুরু করার আগে তোমরা যদি ওয়ার্ড আর সেন্টেন্স সম্পর্কে ভালো করে জেনে নাও, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট বুঝতে তোমাদের জলের মতো সোজা হবে। দেখো, প্রথমে রয়েছে ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের আগে ডেফিনেশন বা সংজ্ঞাটা জেনে নিই। এক বা একের বেশি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বলবো। এখানে দেখো, দা মানে টিটা খানাখানি, এটা একটা অর্থ প্রকাশ করছে। তারপরে দেখো লেখা আছে বয় মানে বালক। রিড মানে পড়া। এ মানে একটি। বুক মানে বই। এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অর্থ প্রকাশ করছে। আবার আমরা যদি ডান দিকে যাই, HTE কোনো অর্থই হচ্ছে না। OYB কোনো অর্থই হচ্ছে না। EADR কোনো অর্থ হচ্ছে কি? অর্থই হচ্ছে না। KBOO কোনো অর্থই হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে, পাশাপাশি লেটার বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে আমরা ওয়ার্ড বলবো, আর অর্থ প্রকাশ যদি না করে তাকে আমরা ওয়ার্ড বলবো না। এরপরে আমরা সেন্টেন্স আসবো। তো সেন্টেন্স শুরু করার আগে প্রথমে আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা জেনে নেব। এক বা একের বেশি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বা তাকে বাক্য বলবো। তিনটে উদাহরণ রয়েছে। দ্য বয় রিডস আ বুক। ছেলেটি একটি বই পড়ে। দেখো, দ্য বয় রিডস আ বুক। আমরা যদি বলি যে ছেলেটি একটি বই, তোমাদের যদি বলা হয় ছেলেটি একটি বই, তাহলে তোমাদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে যে ছেলেটি একটি বই কি? ছেলেটি একটি বই পড়ে না কিনে? একটা কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। বি নাম্বার দেখো, মাই টিচার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমার শিক্ষক মশাই কি করছেন? জল পান করছেন। আমি যেন জল পান করলাম। মাই টিচার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমার শিক্ষক মশাই কী করছেন? জল পান করছেন। এবার যদি তোমাদের বলা হয় আমার শিক্ষক মশাই জল, তোমাদের মধ্যে একটা কোশ্চেন মার্ক থাকছে, আমার শিক্ষক মশাই জল, এটা আবার কোন বাক্য রে বাবা? তাই না? তাহলে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হতে হবে, নাহলে সেটাকে আমরা কি করতে পারবো না? বাক্য বলবো না। সি নাম্বার দেখো, আই অ্যাম ইটিং আ ক্যারট। আমি একটি গাজর খাচ্ছি। তাই তো কি বলছে? আই অ্যাম ইটিং আ ক্যারট। আমি একটি কি করছি? গাজর খাচ্ছি। কিন্তু তোমাদের যদি বলা হয় আমি একটি খাচ্ছি, আমি একটি কি খাচ্ছি? আমি একটি ডিম খাচ্ছি না আমি একটি চকলেট খাচ্ছি? একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তাহলে মনে রাখবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না হলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। এবার ডি নম্বর দেখো, লেখা রয়েছে দ্যাট ইজ আ বার্ড। ওই হয় একটি পাখি। তাহলে তোমরা বুঝতে পারছো সব মানেটা। দ্যাট ইজ আ বার্ড, ওই হয় একটি পাখি। কিন্তু যদি বলা হয় ওই হয় একটি, কিছুই বললাম না, শুধু বলে দিলাম ওই হয় একটি, তাহলে ওই হয় একটি কি? ওই হয় একটি পাখি না ওই হয় একটি কলম? ক্লিয়ার হচ্ছে না। তাহলে মনে রাখবে যে মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ পায় তাকে আমরা সেন্টেন্স বলবো। এরপরে আমরা সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমরা শুরু থেকে ভালো করে দেখো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের কোনো আর কনফিউশন থাকবেই না। তোমরা এর আগে সেন্টেন্স সম্পর্কে জানলে, এখন তোমরা জানবে সেন্টেন্সের প্রধান দুটো অংশ কি কি। একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্ট কাকে বলা হয়? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। কিছু উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এ নম্বরে দেখো, অর্ক ইজ ড্রিঙ্কিং ওয়াটার। অর্ক জল পান করছে। কে জল পান করছে? অর্ক। তাহলে এখানে অর্কটা হলো সাবজেক্ট। এবার যদি বলা হয় অর্ক কি করছে? ইজ ড্রিঙ্কিং ওয়াটার, জল পান করছে। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট আর এটা হয়ে গেল সাবজেক্ট। তারপর বি নম্বর দেখো, দ্য লেডি ইজ ড্রয়িং আ পিকচার। মহিলাটি একটি ছবি আঁকছে। প্রশ্ন যদি করা হয় কে ছবি আঁকছে? দ্য লেডি। লেডিটা হয়ে গেল সাবজেক্ট।
এবার মহিলাটি কি করছে? ইজ ড্রিঙ্কিং আ পিকচার, একটি ছবি আঁকছে। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট আর এটা হয়ে গেল সাবজেক্ট। সি নাম্বার দেখো, আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে কে যাবে? আমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে আর আমার সম্পর্কে কি বলা হচ্ছে? উইথ শ্যাল গো উইথ ইউ, তোমার সঙ্গে যাব। এটা হয়ে গেল প্রেডিকেট। নেক্সট দেখো ডি নাম্বার কি বলছে? দ্য ম্যান ইজ ড্রাইভিং আ কার, মানুষটি একটি গাড়ি চালাচ্ছে। প্রশ্ন যদি করা হয় কে গাড়ি চালাচ্ছে? দ্য ম্যান। তাহলে ম্যানটা হয়ে গেল সাবজেক্ট। আর মানুষটি কি করছে? ইজ ড্রাইভিং এ কার, গাড়ি চালাচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো রহিম ইজ ইটিং রাইস, রহিম ভাত খাচ্ছে। প্রশ্ন করো কে ভাত খাচ্ছে? উত্তর আসছে রহিম। তাহলে রহিম হয়ে গেল সাবজেক্ট। এবার রহিমের সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ ইটিং রাইস, ভাত খাচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো দ্য বার্ড ইজ সিটিং অন আ ট্রি, পাখিটি একটি গাছের ওপর বসে আছে। প্রশ্ন যদি করা হয় গাছের ওপর কে বসে আছে? উত্তর তোমরা পাবে দ্য বার্ড, বার্ড হলো সাবজেক্ট। আর পাখিটি কি করছে? ইজ সিটিং অন আ ট্রি, এটা হয়ে গেল প্রেডিকেট। এফ নাম্বার দেখো, মাই ফ্রেন্ড লিভস ইন বাংলাদেশ, আমার বন্ধু বাংলাদেশে বাস করে। এখানে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে কে বাস করে? মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ড বা আমার বন্ধুর সম্পর্কে কি বলা হচ্ছে? লিভস ইন বাংলাদেশ। তাহলে এটি হয়ে যাচ্ছে প্রেডিকেট আর এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। আবার জি নাম্বার দেখো, চার্লস ব্যাবেজ ইনভেন্টেড কম্পিউটার, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন। প্রশ্ন যদি করা হয় কে কম্পিউটার আবিষ্কার করেছিলেন? উত্তর তোমরা পাবে চার্লস ব্যাবেজ। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। আবার চার্লস ব্যাবেজ সম্পর্কে কি বলা হচ্ছে? ইনভেন্টেড কম্পিউটার, কম্পিউটার আবিষ্কার করেছিলেন। তাহলে এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো আবার এইচ নম্বর, ওয়েলস অ্যান্ড ডলফিনস সুইম অ্যান্ড জাম্প, তিমি এবং শুশুক সাঁতার কাটে এবং লাফায়। প্রশ্ন যদি করা হয় কারা সাঁতার কাটে এবং লাফায়? উত্তর পাবে হোয়েলস অ্যান্ড ডলফিনস। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। আর হোয়েলস অ্যান্ড ডলফিনের সম্পর্কে কি বলা হচ্ছে? সুইম অ্যান্ড জাম্প, সাঁতার কাটে এবং লাফায়। এটা হয়ে গেল প্রেডিকেট। তারপরে দেখো লেখা রয়েছে কাম টু মি, আমার কাছে এসো। তাহলে আমার কাছে কে আসবে? কোনো তো উত্তর পাওয়া যাচ্ছে না, তাই তো? এটাকে বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাবে। কাম টু মি, আমার কাছে এসো, এটা আদেশ বোঝাচ্ছে। তাহলে মনে রাখবে এখানে কাম টু মি মানে তুমি আমার কাছে এসো, এখানে তুমিটা সাইলেন্ট রয়েছে। তাহলে বাকি দেখতে যেতে পারছো কাম টু মি, এটা পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। ওকে। তারপরে যে নাম্বার দেখো, প্লিজ গিভ মি আ কাপ অফ টি, দয়া করে আমাকে এক কাপ চা দাও। এটা অনুরোধ করা হচ্ছে, এটাও কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় আমাকে এক কাপ চা দাও, তাহলে কে আমাকে এক কাপ চা দেবে? কোনো কি উত্তর পাচ্ছ? উত্তর নেই। তুমি আমাকে এক কাপ চা দিবে। বাংলার ক্ষেত্রে আমরা আদেশ, অনুরোধ বা উপদেশের বোঝানোর জন্য আমরা তুমি ব্যবহার করি না। তাহলে মনে রাখবে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার পুরোটাই হয়ে যাচ্ছে প্রেডিকেট। ওকে। তারপরে দেখো কে নাম্বার, নেভার টেল আ লাই, কখনো মিথ্যে কথা বলো না, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে কাকে বলা হচ্ছে মিথ্যা কথা না বলতে? তোমাকে বলা হচ্ছে তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে দেখতে পাচ্ছ এখানে যেহেতু তুমি নেই বা ইউ নেই, তাহলে বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। তাহলে পুরোটা যে যতগুলো রয়েছে সবগুলো প্রেডিকেট হয়ে যাবে। আর ইউ মানে তুমি মিথ্যা কথা বলো না, এটা যদি সাইলেন্ট রয়েছে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো এল নাম্বার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তাহলে সর্বদা সত্য কথা বলতে কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে। এখানে ইউ হচ্ছে সাইলেন্ট রয়েছে। তাহলে বাকি যে রয়েছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা পুরোটাই হয়ে গেল প্রেডিকেট। তোমরা মনে রাখবে। তাহলে বিশেষ করে তোমরা মনে রাখবে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝালে আমরা সবসময় কিন্তু বাকি যতগুলো রয়েছে সেন্টেন্স সবগুলো বসিয়ে দেবো প্রেডিকেট হিসাবে, আর সাইলেন্ট থাকবে সাবজেক্ট। ওকে। কই গো? হ্যাঁ বলো। তুমি কি আমার টেডি বিয়ারটা দেখেছো? ও টেডি বিয়ার, এই তো টেডি বিয়ার। হেয়ার ইজ দ্য টেডি বিয়ার, এটা বাংলা মানে হচ্ছে এই তো টেডি বিয়ার। দেখো এখানে সাবজেক্ট তাহলে কি? সাবজেক্টটা আছে শেষে, দ্য টেডি বিয়ার, আর প্রেডিকেট হচ্ছে দেয়ার ইজ। তাহলে এটা সাবজেক্ট হলো আর এটা হলো প্রেডিকেট। টেডি বিয়ারটা তো পেলাম, তুমি কি মাংকি দেখেছো? মাংকিটা কোথায় রেখেছো? ও মাংকি,
ওই তো মাঙ্কি। ওই তো মাঙ্কি, দেয়ার ইজ দ্য মাঙ্কি। তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দ্য মাঙ্কি, আর দেয়ার ইজ হচ্ছে প্রেডিকেট। তাহলে এটা প্রেডিকেট হলো আর এটা সাবজেক্ট হলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।